তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সুন্দরবন ডে 3-তে এবং ডে 3 স্পেশাল ব্লগে আপনাদের ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, হ্যাপি আছেন। এখন বাজে ঘড়ির কাটায় 8:30। আজকে একটু দেরি করে ব্লগ শুরু করেছি, যদিও ভোর 4:30 আমি উঠেছি এই মনোরম দৃশ্য দেখার জন্য। কিন্তু সব কিছু তো আর লেন্সবন্দি করলে চলে না, তাই একটু নিজের মনে নিজের মতো করে প্রকৃতিকে উপভোগ করলাম। এরকম পরিবেশ, এরকম প্রকৃতি তো আমরা শহরে পাই না। যাই হোক, মনটা ভরে গেল এই ফ্রেশ অক্সিজেনটা নিয়ে। আজকে বাড়ি ফেরার পালা। তবে যেতে যেতে আজকে ডে 3 ব্লগে কী কী থাকছে একবার বলে দিই। আজকে আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে লাগেজ নিয়ে চলে যাব ডাইরেক্ট ফেরিঘাটে। সেখান থেকে লঞ্চে করে চলে যাব সজনেখালি, সেখানে ওয়াচ টাওয়ার এবং যা যা আছে সেগুলো দেখে তারপরে পাশে একটা লোকনাথ মন্দির আছে, সেটা দর্শন করব, করে গদখালি থেকে আবার ট্রাভেলারে করে বাড়ি। কিন্তু এত সহজে আমাদের হবে না, ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যে, কারণ অনেকটাই রাস্তা। সবাইকে নিয়ে একসাথে ফিরতে ততটাই কিন্তু মন থেকে কষ্ট লাগে, কারণ একটা জায়গায় সবাই আনন্দ করে এরকমভাবে আসার সময় মনে অনেকটা আশা, অনেকটা আনন্দ, অনেকটা ইচ্ছে সব থাকে, কিন্তু ফেরার সময় কিন্তু মনটা একটু ভারী হয়ে যায়। কারণ আবার সেই প্রত্যেক দিনের কর্মজীবনে ফিরে যাওয়া, কারণ ফিরতেই হবে, না ফিরলে আবার কোথাও ঘুরতে যাব কি করে। তো তাই একটু মনটা হয়তো খারাপ লাগবে, কিন্তু যাই হোক, ঠিক আছে, আবার আসবো, আবার অন্য কোথাও, অন্য কোনো জায়গায় সবাই মিলে ঘুরতে যাব। এই ভ্রমণের নেশাটা কিন্তু মানে ছোটোবেলা থেকেই ছিল, কিন্তু পড়াশুনো বা বাবা মার কাজের চাপে সেটা কিন্তু ফুলফিল হয়নি। কিন্তু চেষ্টা করব যতটা সম্ভব আমাদের ছেলেদের বা আমাদের ছেলে মেয়েদের সবাইকে নিয়ে, যতক্ষণ না খুব একটা বেশি পড়াশোনার চাপ আসছে ততক্ষণ ওদেরকে নিয়ে আমাদেরও ভ্রমণের স্বাদ ভক্ষণ করা এবং তার সাথে আপনাদেরও যতটা সম্ভব শেয়ার করা। তাই আমাদের সঙ্গে জুড়ে থাকুন। যারা যারা চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, এই ভিডিও পার্ট 3-তে বলে দিই, আমাদের এই টোটাল ট্যুরটা পার হেড 5,000 টাকা করে লেগেছে। কিন্তু এটা যথেষ্ট সস্তা। আমাদের যে ট্রাভেল এজেন্সি আছে তিনি যথেষ্ট সস্তায় এটা করেছেন এবং খুব ভালো মানুষ, সব দিক থেকে ভালো। এবং এখানে যারা যারা সার্ভিস প্রোভাইডার আছেন, যারা ম্যানেজার বা যারা স্টাফ আছেন, প্রত্যেকে ভালো, মানে মোর দ্যান 100% সাকসেস রয়েছে এই ট্রিপে। সুতরাং সবাইকে বলবো, আমরা ডেসক্রিপশনে সব লিঙ্ক দিয়ে দেবো, আপনারা আসুন, ভিজিট করুন, এদের সঙ্গেই আসুন, আপনাদের ভালো লাগবে অবশ্যই। চলুন ব্রেকফাস্ট টেবিলে যাই, ব্রেকফাস্টটা করে বেরোই। তো এই যে চাউমিন, এগ চাও, বাহ, পুরো রেস্টুরেন্টের স্টাইলে, দারুণ, দুর্দান্ত। সব বসে গেছে। গুড মর্নিং কাকিমা। চলো আমরা এখন ব্রেকফাস্ট করে এগোবো। তো এখানে আমরা একটা সবাই মিলে পুরো 25 জন, আর আমাদের সমীরদা ছাড়া আমাদের এই ট্যুরটা আনসাকসেসফুল থাকতো। তো সমীরদার জন্য অনেক থ্যাংক ইউ। ঠিক আছে, সমীরদার জন্য একবার সবাই মিলে জোরে হাততালি হোক। বাহ বাহ। তো এবার আমাদের বেরোনোর পালা, চলুন এগোই। ভাটা। তো আমরা আবার সেই রজত জুবিলি স্কুল ঘাটের ফেরিঘাটে চলে এসেছি। ওই যে আমাদের বোট অপেক্ষা করছে আমাদের জন্য। তো সবাইকে এখানে টাটা জানিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি, তাই তো। সঙ্গে পড়বে সজনেখালি আর লোকনাথ বাবার মন্দির। চলো, তো টাটা করো, টাটা সবাইকে। ঠিক আছে, থ্যাংক ইউ, তোরা থাক, আমরা গেলাম, টাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওয়াটার মনিটর লিজার্ড দেখলাম।
চলে এসেছি আমরা সজনেখালি ওয়াচ টাওয়ারে। এখানে ক্যাম্প আছে, ক্যাম্পটা দেখবো, একটু জঙ্গলের ভেতরে ঢুকবো, সঙ্গে আমরা ওয়াচ টাওয়ারে উঠে একটু দেখবো অ্যানিমালস কিছু দেখা যায় কিনা। তো চলুন। উপরে চলে আসো। চলে আসো। হ্যাঁ, বাদর বাদর। ওদিকে আরেকটা বাঘ আছে। এখানে পারমিশন করাতে হয়, ইকো ট্যুরিজম সেন্টার। এখানে ডুজ আর ডোন্টস আছে, কি কি দরকার কি কি দরকার নয়। এখানে প্লাস্টিক পুরোপুরি নট অ্যালাউড। প্লাস্টিক এখানে একদমই ইউজ করা যাবে না। কেউ ইউজ অ্যান্ড থ্রো বোতল নিয়ে আসলে অবশ্যই এখানে আনবেন না। রেস্ট্রিক্টেড, ইভেন এখানে 5000 রুপিস পেনাল্টিও হতে পারে। কি খবর, কেমন লাগছে? ভালো লাগছে। আজকে আমরা ডে 3 তে, সুন্দরবনে আজকে লাস্ট দিন আমাদের। আজকে খুব ভালো, মানে এখনো পর্যন্ত খুব ভালো গেল সময়টা। আশা করি ভালোই হবে সব। ঘোড়াটা কেমন হলো? খুব ভালো, খুব ভালো। কিন্তু বাঘ মামা বলেছে একদম আমাকে দেখার চেষ্টা করবে না। এখানে 100টা মাত্র বাঘ রয়েছে। এখানে ধুতি পরে ভদ্রভাবে ওয়েলকাম করছে, ওদের সন্তুষ্ট হয়ে না। আর একজন মাংকি বসে আছে, দেখো। আগে চল, আগে চল। কি কি রকমের কুমির আছে, ঘড়িয়াল আছে, ক্রোকোডাইল আছে। চলো আমরা আগে এখানে ফলো করি আমাদের গাইডকে। এখানে কি আছে? ওখানে কুমির আছে। এখানে কি আছে? এখানে ক্রোকোডাইল আছে। এই দেখ এখানে। এই দেখো এখানে কি আছে? এই পুকুরটায় কি আছে? টার্টেল আছে, কচ্ছপগুলো আছে। তো এখানে টার্টেল আছে প্রচুর, কিন্তু একটা স্পেশালিস্ট। এগুলো হচ্ছে মডেল। বাবা মডেল দেখে যা, টার্টেলের মডেল। টার্টেলের মডেল দেখো। এই টার্টেলটাই বাটাগুড় বাস্কা। দেখ ছোট বড় সব আছে। চলো আরো ভিতরের দিকে ঢুকে গেলাম। রিঙ্কুতি, ওই তো আমি ওই জন্য যাচ্ছিলাম। এইদিকে আসো। কোথায় যাচ্ছ? বাঘ। এটা একটা মানে ওই বাঘ রোলের জায়গা মনে হয়েছিল। একটা কেজ করা আছে, এখন কিছু নেই।
এ দেখো বেজি, বেজির মডেল করা আছে। অটার আসলের মতোই লাগছে, কিন্তু আসলের মতোই লাগছে। অটার, ভোদর, বেজি। এই যে হোগলা পাতা, এই যে বাঘ রোল, এটা বাঘ না, এই যে বাঘ রোল শুয়ে আছে। এই যে ফিশিং ক্যাট, ওই তো বাঘ রোল বলে, লোকাল ভাষায় বলে বাঘ রোল। লাল কাঁকড়া। এখানে কি আছে গো? কিচ্ছু নাই, বাগানের মধ্যে ও মডেলগুলো তৈরি করা। ও টাওয়ারে উঠে যদি কিছু দেখা যায়, ও টাওয়ারে উঠে লোকে আচ্ছা আচ্ছা। এখানে কুমির টুমির কিছু নেই? ওরে থাকতে পারে কিনারে বলতে পারবে। টার্টেল, টার্টেল। এই যে ওয়াচ টাওয়ারে সামনে চলে এসেছি, অনেক উঁচু ওয়াচ টাওয়ার। চলো দেখি। এখানে ক্রোকোডাইল ছাড়া আছে মনে হয়। ওই যে দূরে, জানি না ক্যামেরায় আসছে কিনা, জলের মধ্যে টার্টেল ভেসে আছে। ওটায় ফ্রেশ ওয়াটার ক্রোকোডাইল রয়েছে, নিচে গিয়ে দেখার চেষ্টা করব। আর ওই যে দূরে ম্যানগ্রোভ, শুধু ম্যানগ্রোভ, শুধুই সবুজ, শুধুই সবুজ। একটা কুমির দেখা যাচ্ছে। এইখানে একসাথে যা যা প্ল্যান্টস পাওয়া যায় সুন্দরবনের বিখ্যাত, সেগুলো একটা গ্ল্যান্স দেখে নিতে পারবেন। ওখানে বিভিন্ন মডেলগুলো রাখা আছে, বাঘ, হরিণ, কুমির সব রয়েছে। এটা হচ্ছে ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টার। এটা একটা মিউজিয়াম, এটা একটা মিউজিয়াম। তো এই যে ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টার, এখানে এখন ঢোকা নিষেধ, কারণ এখানে জিনিসপত্র সব অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে। আর এখানে কুমির দেখা যাচ্ছে, একটা তো কুমির দেখলাম একটু আগে, আর একটা কুমির ওইদিকে দেখা যাচ্ছে। চল দেখি কুমিরটা দেখি। তাই ওই যে দূরে একটা মনিটর লিজার্ড ঢুকছে, আর ওইখানে একটা কুমির রয়েছে দেখা যাচ্ছে। এখানে ডলফিনের একটা পার্ক আর একটা ছোট কনভেনশন সেন্টারও করা আছে। একটা পুরোনো বাড়ি ভেঙে পড়েছে, কাঠের, এটা ট্রি হাউস সম্ভবত, একটা পুরোনো বাড়ি আর কি। তো না, এখনো লোক আছে, লোক থাকে। এই হচ্ছে ফরেস্ট। তো চলো, এখানে আমাদের দাও। তো আমাদের মোটামুটি সজনেখালি ওয়াচ টাওয়ার ঘোরা কমপ্লিট। এবারে একটু যাব পাখিরালয়। তো অতঃপর এই বোটের সামনে থেকে আমরা এখান থেকে গায়ে একটু, হাতে একটু জল ফল ছিটিয়ে নিয়ে শুরু করলাম আবার আমাদের জার্নি। ওই যে আমরা এখন চলে এসেছি পাখিরালয়। আগে ছিল, মানে নামটা হয়েছে পাখি আলয়, মানে পাখিদের বাসস্থান। এখন মানুষদের বাসস্থান হয়েছে, পাখি সেরকম পাওয়া যায় না। তো এখানে কিছু মার্কেট আছে, আর ম্যাক্সিমাম রিসর্টই এখানে, হোটেল ছোট থেকে বড় সবই এখানে, ম্যাক্সিমাম লোকে এখানেই থাকে। তো চলুন একবার ভেতরে ঘুরে আসি মার্কেট এরিয়া, তারপরে স্টার্ট করবো গদখালি। এইখান থেকে দোকান শুরু, এই যে পুরো দোকান, ওই বিভিন্ন সফটওয়্যার, খাবারের দোকান, পান, এই যে বাসনপত্র, শোপিস, এইসব জিনিস রয়েছে। তো আমরা টুকটাক কিছু কিনে সরাসরি চলে যাব গদখালি। এই যে
তো এই যে পাখিরালয়ের স্পেশাল সুন্দরবনের ব্যাগ, পাখিরালয় ব্যাগ, বাহ খুব সুন্দর, দারুণ দারুণ। তো আমাদের মার্কেটিং কমপ্লিট, এবার আমরা যাবো লঞ্চের দিকে। চলো চলো। এই চরম বৃষ্টি হলো, আমরা সব ফ্লাইট দিয়ে গেছি। তো এখন চলে এসছে আমাদের আমুদি ফ্রাই সস, আর এরপরে চা। আজকে দুপুরে আমাদের লাঞ্চ শুরু হয়ে গেছে, ফার্স্ট ব্যাচ, বাচ্চারা এবং আমাদের বড়রা, সিনিয়র মেম্বাররা। তো আজকে রয়েছে আলু দিয়ে, পোস্ত দিয়ে ভাজা, ডাল, আর হচ্ছে পুঁই শাক মাছের মাথা দিয়ে। এরপরে আরো অনেক মেনু আছে, দেখাচ্ছি। তো এই যে পাতে পড়ে গেছে আমাদের এখন পাতে পড়েছে কি জানো, সর্ষে ইলিশের পাতুরি। বেশি কাটা নেই, মা বেছে দেবে, ইলিশ মাছ যেরকম। না না, খেতে হবে, একটা নাও না তুমি আর ভাই খেও। ইলিশ একটা নাও, একটা নাও না, হবে না। সবে মুরগি ডিম পাড়ার চেষ্টা করছে। পাতুরিটা কেমন বাবাই? মাছের পাতুরি দিয়া কেমন টেস্ট আছে? মা এখনো শুরু করনি? বাহ, এই রে, আমরা তো আস্তে আস্তে এদিকে দেখে যাচ্ছি, আকাশটা দেখো ওইদিকে, বাবা। এইবার পড়ছে পাতে কাঁকড়া, সুন্দরবনের স্পেশাল কাঁকড়া, যেগুলো আমরা অনেক অনেক টাকা দিয়েও পাই না আমাদের বাজারে, সেই কাঁকড়া। ইলিশ কাঁকড়া লাফালাফি করবে কিন্তু একসাথে। সানা খাচ্ছ, খেয়ে নাও। এই যে আমাদের মহিলা সমিতি বসে গেছে খেতে। তো কেমন রান্না বান্না আছে? কেমন? ভালো? পাতুরিটা কেমন দেখি? কাঁকড়াটাও ভালো, কাঁকড়ার মতো তো। কি বাবনদা, ছোটনদা কেমন হয়েছে পাতুরি? ও সবে খুললে, বাহ। অঙ্কিতা ঠিকঠাক? কাকু, কাকিমা, বৌদি? হ্যাঁ, শঙ্করদাকে নিয়ে আমরা একটা হোটেল ব্যবসায় নাম। আড়াইটে আমরা এই গদখালি নেমে গেছি, গাড়ি ওয়েট করছে। আমাদের সমীরদা আর তাদের টিমকে টাটা জানিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে এবার ফাইনালি ট্রাভেলারে উঠব। তো সব শেষে বলি এই ব্লগে যে সত্যি একটা খুব ভালো টিম পেয়েছিলাম, এরকম হয়তো অনেকেই পান না। এত ভালো ব্যবহার এবং বিশ্বাসযোগ্য, এবং প্রয়োজনের তুলনায় বেশি দিয়েছে ওরা। জানি না টাকা পয়সা লাভ লোকসান কতটা কী, তবে আলটিমেটলি আমরা খুব ভালো ঘুরেছি, আমাদের কোনো কমপ্লেন নেই। যেটা ম্যাক্সিমাম টাইমেই থাকে যে কি কমেন্ট, কি কমপ্লেন, সেটা হয়তো আমরা কেউ খুঁজে পাবো না। এটাই বিশ্বাস। আমরা কিন্তু কোনো চেনা জানার থ্রুতে আসিনি, এটা ওই আর 5 জনের মতোই ফেসবুক বা ইউটিউবে 8-5টা ভিডিও সার্চ করতে করতে এনাদের কন্ট্যাক্ট পেয়েছিলাম। কিন্তু যাই হোক, ভালো সার্ভিস পেয়েছি। তো চলুন বাড়ি যাই, আর আজকের এই পর্বটা এখানেই শেষ করছি। সুন্দরবন রিভিউ ব্লগ পার্ট 3। আবার পরে কোনো ভিডিও, কোনো ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।